আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 88 থেকে 90 পৃষ্ঠার সমাধান দেখবো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ 88 নম্বর পৃষ্ঠায় একটা ছক দেখতে পাচ্ছ যে সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা তোমাকে এখানে লিখতে হবে কিভাবে লিখবা। এবং তারপর 89 পৃষ্ঠা সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় দিতে হবে আমাদেরকে। এখানে 1 2 3 4 4টি দেওয়া আছে। তো যাই হোক, এই কাজগুলো হচ্ছে আমরা করবো এখন, বা হচ্ছে উত্তরগুলো দিব। তো এখানে সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকাটা আসলে কীভাবে লিখবে একটু দেখাচ্ছি। তো তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু দেখাই যে নমুনা উত্তর হিসেবে তো লিখতে পারো যে আমি সুমন আহমেদ, তো নবম শ্রেণীতে পড়ি। তো শ্রেণী শিক্ষকের নির্দেশনা আমরা হচ্ছে 3টি দলে ভাগ হলাম এবং প্রতিটি দল একটি করে সমঝোতার ভূমিকা লিখলাম। তো 3টি দলের লেখায় যে ভূমিকাগুলো মিলেনি, এসব ভূমিকাসমূহ হলো কি কি? ক দল, একটি দলের সফলতা নির্ভর করে সমঝোতার মাধ্যমে সঠিক সিদ্ধান্তের উপর। খ দল, সমঝোতা দুই বা ততোধিক মানুষের মধ্যেও হতে পারে। গ দল, জীবনের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্পর্কে সমঝোতার প্রয়োজন। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। তো এত বিস্তারিতভাবে লেখা না লিখে, এটা যেহেতু ভূমিকা, তুমি এখান থেকে এই যে প্রয়োজন এই পর্যন্ত হচ্ছে এই ছকের মধ্যে লিখে দিবে। ঠিক আছে, ওটা তোমার নাম দিয়ে এইভাবে শুরু করতে পারো আর কি। তো এটা তেমন বেশি একটা কাজ নয়। তো তারপর দেখো আমরা হচ্ছে 89 পৃষ্ঠায় যেটি দেওয়া আছে, সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় আমাদেরকে লিখতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাই না? তো এখানে কি লাগবে? 1 নম্বরে, 2 নম্বরে কি লাগবে সেটা দেখাচ্ছি। সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয়, উল্লেখযোগ্য বিষয় তোমাদেরকে লিখতে হবে। তো আমি একটু পড়ে দিচ্ছি যদি লেখাগুলো অস্পষ্ট। তো আমি যেটি বলবো যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবা। তো জাস্ট আমি পড়ে দিচ্ছি যে 1 নম্বরে দিবা হচ্ছে কি, কমপক্ষে 2 জন ব্যক্তি, আমরা দুই পক্ষ যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি অর্থাৎ সমাধানে পৌঁছাতে চায়, এটা। এবং 2 নম্বরে লেখবা হচ্ছেন, এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে, তা হলো অপর পক্ষকে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থানে গুরুত্ব দিয়ে অর্থাৎ গুরুত্ব যুক্তি সহকারে বোঝানো। ঠিক আছে। 3 নাম্বার লেখবা কি, এজন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে এবং তাদের নিজের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে এবং তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে। আর 4 নম্বরে সর্বশেষে যেটি লিখবা, নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতা পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। ঠিক আছে। তো আমি যে রিডিং করলাম এটা শুনলেই হবে, তুমি এইভাবে হচ্ছে লিখে ফেলো। ঠিক আছে, আমি যেভাবে পড়লাম এইভাবে লিখে ফেলো, তাহলেই হবে। অর্থাৎ তুমি তোমার মতো করে লিখবে, কোনো সমস্যা নেই। আর এখানে লিখবে হচ্ছে ভিন্ন মত প্রকাশের আগে সমঝোতার ক্ষেত্রে বা পরিস্থিতি এবং সমঝোতার কৌশল। তো এটি হচ্ছে তোমাদের 90 পৃষ্ঠার যে এইটা ছকটা সেটা। তো এখানে যেটি খেয়াল করো বিষয়টি, তো সমঝোতার ক্ষেত্রে পরিস্থিতি, তাই না? সমঝোতার ক্ষেত্রে পরিস্থিতি এবং সমঝোতার কৌশল। তো আমি এখানে পড়ে দিচ্ছি। 1 নম্বর লাগবে সমঝোতার নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের কথা শোনাও ততটাই জরুরি। 2 নম্বর লাগবে কি, মনোযোগ দিয়ে শোনাটা একটা দক্ষতা, সেটা শোনার আগে আমি নিজ থেকে কোনো মন্তব্য তার উপর চাপিয়ে দেব না। একটি গুরুত্বপূর্ণ অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণ আসতে পারে যদি আমরা দুই পক্ষে একে অন্যের কথার মূল বিষয়টিকে সঠিকভাবে ধরতে পারি। ঠিক আছে। তো যা হোক, এই 3টা কথায় এই বাম পাশে লাগবা। ডান পাশে কী লাগবা সেটা দেখাচ্ছি। তো বাম পাশে লাগবা হচ্ছে যে সমঝোতার জন্য বসতে গেলে অন্যের কথা শুনবো এবং আমরা আমাদের প্রত্যাশার দিকেও অর্থাৎ খেয়াল রাখব। আর দুই পক্ষের অর্থাৎ যেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি অথবা বিপরীত থাকবে, তো এই বিষয়গুলো আমরা যে সৃষ্টি হয়েছে তাই সুস্পষ্ট, তারা হচ্ছে স্বচ্ছ, সেটাই হচ্ছে আমরা একটা প্রত্যাশা করা উচিত বলে মনে করি। তো তারপর হচ্ছে লিখতে পারো যে আমাদের দুপক্ষের সুবিধা ও অসুবিধাগুলো উভয় কথাগুলো শুনবো এবং হচ্ছে আমরা হচ্ছে তাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে। তো যাই হোক, শেষের একটা যেটি লিখতে পারো 3 নাম্বারটা, যে তৃতীয় পক্ষের কথা কান না দিয়ে হচ্ছে আমরা প্রথম এবং দ্বিতীয় পক্ষের অর্থাৎ কথা শুনবো। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লিখতে পারো আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।